নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের লাল শাক বানিয়ে দেখাবো পোস্ত আর বাদাম দিয়ে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে 1 মুঠ বাদাম দিয়ে দেব। বাদামগুলো আমি ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ রসুন থেতো করে নিয়েছি, সেই রসুনটা ফোড়ন দিয়ে দেব। আর দেব শুকনো লঙ্কা। রসুনটা কিন্তু আমি খুব লাল করে ভাজবো না। শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব। এইভাবে লাল শাক রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। দেখুন, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। খুব লাল করব না। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি লাল শাক ভালো করে বেছে ধুয়ে রেখেছি, ধুয়ে কুচিয়ে রেখেছি, সেই শাকটা দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ। বেশি হলুদ দেব না, কারণ লাল শাকে হলুদ না দিলেও চলে। বেশি হলুদ দিলে রঙটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি অল্প করেই হলুদ দেবো, আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রাখবো। দেখুন কত কমে গেছে। ভালো করে নেড়ে আমি আবারও ঢেকে রাখবো। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। আমি আবারও নেড়ে ঢেকে রাখবো। এবার আমি ঢাকনা খুলে পোস্ত আর ভেজে রেখেছি যে বাদামটা, সেই বাদামটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন, আবার না চাইলে নাও দিতে পারেন। মিষ্টি দিলে একটু ভালো লাগে শাকের মধ্যে। এবার আমার শাকটা হয়ে গেছে। আমি বেশি শুকাবো না, বেশি শুকিয়ে ফেলে ভাল লাগে না। এর দেখুন সার্ভ করে নিয়েছি। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।